এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেকটাই বেশি ভালো আছি। আজকে হচ্ছে পবিত্র ঈদের দিন। তো সবাইকে সবার আগে জানাই ঈদ মোবারক। সকলের ভালো কাটুক ঈদ এবছরে, সবার জন্য খুব ভালোভাবে কাটাও, সুস্থ থেকো, ভালো থেকো সবাই। তো ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, আজকের ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিল ভোর 5টার দিকে, আর আমি উঠেছি আর কি 5:10 মতোই, তারপরে উঠে পড়েছি। তোমার দাদাভাইয়ের নামাজের টাইম ছিল সকাল 6টায়, তো সেই রীতিমতো আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। আর এবছরের ঈদটা একটু অন্যরকমই কাটবে, কারণ তোমার দাদাভাইকে এবছর এবছর প্রথমবার কাছে পেয়েছি। ঈদটা ভালোভাবে কাটানোর জন্য অনেক প্ল্যান করে রেখেছি। তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা, তাই দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করো না প্লিজ। অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো এদিকে, দেখো তোমাদের দাদাভাই গোসল টোসল করে একদম রেডি হচ্ছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে নামাজ পড়তে যাবে বলে। আর কি বলো তো, এবছর আমার ঈদটা একটু স্পেশালভাবে কাটছে, কারণ তোমার দাদাভাই আছে আরও স্পেশালভাবে কাটবে। কারণ হচ্ছে কি বলো তো, নিজে যা যা প্ল্যান করে রেখেছি আগে থেকে, সেইগুলোই হতে হতে যাচ্ছে। আর এবছর আমি আতপ চালের রুটি না প্রথম বানাচ্ছি, কেমন কি হবে সেটাও বলতে পারছি না। কিন্তু দেখলাম ময়দা মেখে টেখে যেভাবে করলাম আর কি, রুটিটা বেশ কোনো রুটি ফুলেছে, কোনো রুটি ফোলেনি, বাট সব রুটি খাওয়ার মতনই হয়েছে। এটা ভেবেই ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই তো চলে গেল নামাজ পড়তে। আর কি বলো তো, আমাদের বাড়ির আশেপাশে যারাই আছে তারাই না চলে গেছে। তোমার দাদাভাই একটু লেট হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে ও আমাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলো, তো ওই জন্য। তো যাই হোক, ওদিকে নামাজ পড়তে চলে গেছে তোমাদের দাদাভাই, তো আমাকেও তো নামাজ পড়তে হবে। ওই জন্য আমি আবার কী করছি বলো তো, ঝটপট একদম বাড়ির কাজবাজগুলো করে নিচ্ছি সকাল সকাল। আর দেখবা ঈদের দিনটা এমন একটা দিন যে সকাল সকাল কাজবাজ সেরে না আর খাওয়া দাওয়া করে একদম বসে থাকতে তবেই মনে হয় যে ঈদের দিন একটা ব্যাপার এরকম। কিন্তু দেখো, একদিকে তোমাদের দাদাভাইকে কাছে পেয়েছি সেই আনন্দ, কিন্তু একদিকে দেখো আমার বাড়ির সবাইকে ছেড়ে আমি অন্য জায়গায় একটা আছি, বাড়ির সবার সাথে ঈদটা কাটাতে পারছি না, সেদিকে একটা দুঃখ। মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি না, এদিকে এক দুঃখ, এদিকে একটা খুশির একটা ব্যাপার, এরকম একটা পরিস্থিতি থাকে, কোনো দিকটা একটা না ছাড়তেই হয়। তো আমারও সেই অবস্থা। যাই হোক, তোমার দাদাভাই আমাকে অনেকটা রানীর মতো করে রেখেছে। সত্যি কথা বলতে আমাকে সব কাজে হেল্প করে, আবার আজকের ঈদের দিনেও আমাকে সকালবেলায় হেল্প করে তারপরে গেছে নামাজ পড়তে। তো আমার কোনো কাজও যে ফেলে রেখে আমাকে দেখবে শুধু তাকিয়ে তাকিয়ে, সেটা করে না। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম ঝটপট লেগে পড়েছি কোমরে দড়ি বেঁধে একদম ঘরটর মুছতে। আর কি বলো তো, এই যে কাজ বাজ যদি আবার পরে করি না, তাহলে আর অনেকটাই দেরি হয়ে যায়। নামাজ পড়তে তো দেরি হবেই, আবার এই যে কাজ বাজ থাকবে, তখন আবার গা ম্যাচ ম্যাচ করবে যে না এই কাজটা আছে এই কাজটা আছে, এরকম একটা ব্যাপার মনে হবে। তো কাজ বাজগুলো একধারে হয়ে গেলে না খুব ভালো হয়, যে কাজগুলো হয়ে গেছে, এবার যা কিছু করার আর কি কমপ্লিট করব। আর কি বলো তো, কালকে রাত্রিবেলায় না ওই যে বাজার করে এসেছিলাম, ঈদের বাজার করতে করতে গিয়ে না আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো বাড়ি আসতে আসতে আবার 11:30টার মতো বেজে গেছিলো। তো ওই জন্য আর কি তারপর আর মেহেন্দিও পড়তে পারিনি। ভেবেছিলাম রাত্রিবেলাতে মেহেন্দি পরবো, কিন্তু পড়তে আর পারিনি। তারপরে আবার সকালবেলায় ভাবছি যে মেহেন্দিও তো পড়তে হবে। তোমার দাদাভাই বললো রাত্রিবেলাতে চলো আমি পরিয়ে দিচ্ছি এক্ষুনি। তো আমি বললাম না, এখন রেস্ট নিই, ঘুমো আসছে, ঘুমিয়ে পড়ি, সকালবেলায় মেহেন্দি পরবো। তো যাই হোক, এদিকে দেখো তারপরে আবার আমি একদম ঘরটার মুছে চলে এসেছি। তারপরে আবার সিমুই রান্নাটা করছি। আর সিমুই রান্না কি বলো তো, আমরা কোনো দোকানে লাচ্চা ছিল না, শেষ পর্যন্ত ওখানেই ছিল, তো ওটাই ইউজ হয়েছে। আর এদিকে দেখো তারপরে আবার সব কাজবাজ আমার কমপ্লিট, নামাজ টামাজ পড়াও কমপ্লিট। মাথা চুলটা এবার শোকাতে বসেছি। সেই টাইমে আমার একটা জায়ের মেয়ে আসলো, সে আবার মেহেন্দি পরিয়ে দিল। আর কি বলো তো, এক হাতে আমার জায়ের মেহেন্দি জায়ের মেয়ে আর কি মেহেন্দিটা পরিয়ে দিয়েছে, আর এক হাতে তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয় না যে একদম ডিজাইন করে সুন্দর করে মেহেন্দি পরতে হবে তবেই সুন্দর লাগবে, আমার সেরকম মনে হয় না। আমার মনে হয় যেন আমার হাজব্যান্ড আমাকে পরিয়ে দেবে হাতে মেহেন্দি, সেটা রং হলেই হবে, সে যেমনই ডিজাইন হোক না কেন। তো আমার এরকম মনে হয়। তোমার দাদাভাই আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে, এটা হয়তো তোমরা শর্ট ভিডিও দেখেই ফেলেছো। তো যাই হোক, একটা কথা বলে দিচ্ছি, ঠিক আছে, এই ভিডিওগুলো একটু আস্তে আস্তে লেট হতে পারে, বাট তোমরা না একটু ধৈর্যশীল হয়ে দেখো, ঠিক আছে? কারণ তোমার দাদাভাই বাড়িতে থাকলে না আমার এই যে ভিডিও পোস্টিং এডিটিংয়ের একটা ব্যাপার থাকে না, সেটা ঠিকঠাক টাইম মতো করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো এবার তোমার দাদাভাই তো নামাজ পড়ে চলে এসেছে, তারপর আবার চিকেনটাও রান্না করে ফেললাম, মশলা টশলা সবও রেডি করে দিল, আর আমি ওদিকে রান্নাটাও সেরে ফেললাম। তারপর আবার দুজন মিলে খাওয়া দাওয়া করতে বসলাম। দই মিষ্টি আরও অন্যান্য অনেক কিছুই ছিল, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ঠিক আছে? আর এই যে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপরে এই যে দেখো রেডি হলাম, তারপরে রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের মেহেন্দির রঙটা আমার কেমন এসেছে হাতের। আর এটা হচ্ছে আমার
ঈদের লুক। আর তোমাদের দাদাভাই না একটা স্পেশাল গিফট আমার জন্য ঈদের জন্য নিয়ে এসেছে। সালামি তো দিয়েছে, ঈদি দিয়েছে, বাট কি বলো তো, একটা স্পেশাল গিফট দিয়েছে। তোমাদের একটু চলো খুলে দেখাই। তো এটা হচ্ছে গোলাপ, মানে হাতের যে গোলাপ বাঁধা হয় না, এটা আমাদের মুসলিম দেশ মানে মুসলিম সমাজে আর কি অনেকটা হয়ে থাকে। আমি পাকিস্তানি ড্রামাতে অনেকবার দেখেছি, তো আমি কোনো সময় বলিনি তোমার দাদাভাইকে। এবার দেখছি ও বাজারে গিয়েছে, বাজার থেকে এটা নিয়ে এসে ফ্রিজে লুকিয়ে রেখে দিয়েছিল। তো আমি বলছি আমি তো কিছু জানিই না। তারপরে আমাকে আমি যখন রেডি হয়েছি তখনও বলছে দেখো ফ্রিজে একটা জিনিস আছে। তো আমাকে নিয়ে এসে তারপর আবার দেখালো। তারপরে এই যে দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো খুব সুন্দর একটা গিফট এটা। তোমাদের দাদাভাই যদি ভিডিওটা দেখে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ মাই জান সোনা পাখি সব কিছু। কারণ মানে কি বলো তো, আমাকে রানীর থেকেও অনেক কিছুর করে রেখে দিয়েছে তোমার দাদাভাই। মানে এমনি যাই হোক না কেন, কিন্তু আমার সব কিছু ইচ্ছা আশা, মানে সব ছোট হোক বড় হোক সব কিছুতেই মানে সব কিছু খেয়াল রাখে। এদিকে দেখো কি হয়েছে বলো তো, মানে এই যে 10 টাকা না, অনেক টাকাই দাম নিয়েছে গোলাপ ফুলের এই যে এইগুলোই। বাট কি বলো তো, এই যে সামান্য কিছু উপহার দিয়েছে না, এটাই আমি অনেক খুশি। আমার বড় গিফটের তো কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, হাতে তো পরিয়ে দিচ্ছে ফুলের ইয়েগুলো, তোড়াটা। তো আজকে তোমাদের দাদাভাই বলেছে এটা পরেই আমার সাথে ঘুরতে যাবে। তো খুব সুন্দর লাগছে হাত দুটো, তো তোমার দাদাভাই পরিয়ে দিল। আর এর থেকে বড় উপহার আমার জীবনে হয়তো কোনো উপহারই ছিল না। তোমার দাদাভাইকে আমি বলেছি যে এই ঈদটা আমার এত সুন্দরভাবে যে কাটবে আমি কোনো দিনও আশা করিনি। এত সুন্দর ঈদ যেন আমার প্রত্যেক বছর কাটে। তোমার দাদাভাই বলছে এরপরে এবার চেষ্টা করবো ঈদেই বাড়ি আসতে। তো দেখা যাক কতদিন কি ও করতে পারে। প্রত্যেকবারই এরকম হয়, কিন্তু এই বছরেও ছুটি পেয়েছে। তো এটা খুবই ভালো একটা ব্যাপার, আমার খুব আনন্দ হয়েছে। তো চলো এবার তো ঘুরতে যাব, হাতে সব পরে নিয়েছি, সব কিছু সাজুগুজু তো করেই নিয়েছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই তো রেডি হলো, ঠিক আছে, আমাকে তো রেডি করে দিল ও নিজে, হাতে নেল পলিশ পরিয়ে, তারপরে হাতে ফুলের মালা টালা পরিয়ে দিয়ে এবার দেখো নিজে রেডি হয়েছে। দেখো সকালে তো নামাজ পড়ে চলে এসেছে, তো ওনার ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলো, মানে যেখানে নামাজ পড়ে ওখানে। তো ওই জন্য তোমাদের সাথে কোনো ভিডিও ওখানকার শেয়ার করতে পারিনি। তো বাড়ি এসে বলছে যে চলো এবার আমার একটা ক্লিপ নিয়ে নাও, টুপি পরে নামাজ পড়বো। তো এরকম আর কি হাসি মজা করছিলাম ভাই আমি দুজন মিলেই। আর ফৌজি মানুষ আবার মাথায় টুপি পরেছে, সেই লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো হাতে তো তোমার দাদাভাই পরিয়ে দিয়েছে। তারপর চলো এবার ঘুরতে চলে যাই, কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার। ধরো পাতা ফোকাস করো। মানে ওকে তো ঘুরতে এসে তো অনেক মজা করলাম, দেখতেই পেলে রাস্তাঘাটে অনেক ভিড়। তো যাই হোক, আজকের মতো এতটুকু ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। ঈদের দ্বিতীয় পার্ট আবার আসবে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি।